সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রথমত ক্যান্টিলিভার বেমের অঙ্কগুলো করব। তাহলে আমরা একটা ক্যান্টিলিভার বেমের চিত্র অঙ্কন করে নেই। আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা একটি ক্যান্টিলিভার বিম। এই ক্যান্টিলিভার বিমের উপরে এখানে আমাদের 2 মিটার দূরে সাপোর্ট থেকে 15 কিলোনিউটন লড এবং আবার সাপোর্ট থেকে 6 মিটার দূরে এখানে 6 কিলোনিউটন লড। এছাড়া 2 মিটার দূরত্ব থেকে শুরু করে এখানে সমভাবে বিস্তৃত লড আছে 6 মিটার ডিসটেন্স পর্যন্ত। এখানে বলা আছে 4 কিলোনিউটন পার মিটার, প্রতি মিটারে 4 কিলোনিউটন, তাহলে 6 মিটারে আছে 424 কিলোনিউটন হিসাব মতে আসে। তাহলে আমরা এখানে প্রথমত এটা একটা সাপোর্ট, এই সাপোর্টটা এই বিমের উপর যতগুলো লোড আছে সব এই সাপোর্টে নেবে। তাহলে এই সাপোর্টটাকে নাম দিলাম এ এবং এর রিঅ্যাকশন ফোর্স আর এ, অর্থাৎ এই প্রতিক্রিয়া দিবে আর এ। তাহলে আমরা এখানে লিখবো সাপোর্টের প্রতিক্রিয়া বল সমাধানের জন্য SOLN সলিউশন। তাহলে সাপোর্টের প্রতিক্রিয়া বল নির্ণয়, সাপোর্টের প্রতিক্রিয়া বল নির্ণয়। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সাপোর্টের প্রতিক্রিয়া বল হবে বিমের উপর আগত সমস্ত লোডের সমষ্টি। তাহলে এখানে আর এ সমান সমান 15 কিলোনিউটন প্লাস 6 কিলোনিউটন প্লাস হলো 4 ইনটু 6, অর্থাৎ এই যে লক্ষ্য করি যে 4 কিলোনিউটন প্রতি মিটার দৈর্ঘ্যে আছে, তাহলে 6 মিটার দৈর্ঘ্যে আছে কত? প্রতি মিটারে আছে 4 কিলোনিউটন, 6 মিটারে আছে 424। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 15 6 24 ইকুয়াল টু 45 কিলোনিউটন, 45 কিলোনিউটন বল। এখন আমরা সরাসরি চলে যাব এসএফডি এবং বিএমডি ডায়াগ্রামের দিকে। তাই আমরা এভাবে অঙ্কন করব 0 0, রেফারেন্স লাইন 0 0। আমাদের এখন এই এসএফডি ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে আমাদের এসএফডি ডায়াগ্রামের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো সর্বপ্রথম মনে রাখতে হবে। তাহলে এখানে সাপোর্ট প্রতিক্রিয়া দিচ্ছে নিচ থেকে ঠেলা দিচ্ছে, অর্থাৎ সাপোর্ট প্রতিক্রিয়া দিচ্ছে 45 কিলোমিটার। আমি উঠাইলাম 45, এখান থেকে 0 থেকে 45 গেলাম। এরপরে শিয়ার ফোর্স ডায়াগ্রামের অনুভূমিক সরলরেখা, শিয়ার ফোর্স ডায়াগ্রামের অনুভূমিক সরলরেখা বিমের উপরে লড শূন্য অবস্থা, অর্থাৎ এখানে কোনো লড নাই, যার কারণে এটা অনুভূমিক সরলরেখা হয়ে গেছে। এখানে তাহলে 45 কিলোনিউটনই থাকতেছে। এরপরে এই জায়গায় দেখা যাচ্ছে 15 কিলোনিউটন লড নিচের দিকে নামতেছে। তাহলে এখানে আমরা 45 আছে, 45 থেকে 15 বিয়োগ দিলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি 30 কিলোনিউটন। এরপরে এই যে এখান থেকে এখান পর্যন্ত আমরা বিশেষ দ্রষ্টব্যের কাছে বলছিলাম প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে হিসাব করব পার্ট বাই পার্ট। তাহলে এই যে এই ডিসটেন্স থেকে এইখানে পর্যন্ত অর্থাৎ 4 মিটার, 4 মিটারের জন্য এখানে লড আছে 4 4 16। তাহলে এই যে 15 থেকে যদি 30 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে এখানে থাকবে আরো 14 কিলোনিউটন। এখন এই লেখাটাকে হেলানো সরলরেখা দিলাম কেন? কারণ আমাদের বৈশিষ্ট্যই আছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো সরলরেখা বিমের উপরে সমভাবে বিস্তৃত লড নির্দেশ করে। আর এইখানে উলম্ব রেখা ও রেখার মান যথাক্রমে কেন্দ্রীভূত লোডের মান নির্দেশ করে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের আরো 6 বিয়োগ যাচ্ছে, তাহলে 14 থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে থাকে 8। এখান থেকে আবার এই যে সমভাবে বিস্তৃত লোড আছে এখানে আছে 4 * 2 4 দুগুণে 8, তাহলে আমাদের এখানে 0 0 মিলে গেছে। তাহলে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমরা ঠিক এভাবে হিসাব করব। যেহেতু আমাদের হিসাব চাই নাই তাই আমরা হিসাব দেখাবো না, শুধু শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে, তাই আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামই অঙ্কন করব। তাহলে এটা পুরোটাই পজিটিভ, রেফারেন্স লাইনের উপরে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তাহলে যেহেতু পুরো সেকশনটাই পুরো চিত্রটাই আমাদের হলো রেফারেন্স লাইনের উপরে হয়েছে, তাই পুরো চিত্রটাই হলো আমাদের পজিটিভ। তাহলে আরেকটা জিনিস বিশেষ দ্রষ্টব্য বলছিলাম, শিয়ার ফোর্সের ক্ষেত্রে সব সময় বাম পাশ থেকে এসএফডিটা অঙ্কন করতে হবে এবং বিএমডিটা সব সময় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মুক্ত প্রান্ত থেকে অঙ্কন করতে হবে। তাহলে এটা গেল এসএফডি শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এবং আবার আছে বিএমডিটার ক্ষেত্রে বলছিলাম যে সব সময় মুক্ত প্রান্ত থেকে হিসাব করতে হবে। তাহলে এটা হলো ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের আছে হাফ ইনটু ভূমি উচ্চতা। তাহলে এখানে ভূমিটা 2, উচ্চতাটা হলো 8।
তাহলে হাফ ভূমি উচ্চতা অর্থাৎ এখানে 8 হবে। তাহলে এটার জন্য এখন সমভাবে বিস্তৃত লোডের জন্য পরিবর্তনশীল বক্ররেখা, আমি এই রেখাটাকে একবারে কাজ করি, পুরোটাকে একবারে দিয়ে নিই, কারণ এইখান পর্যন্ত সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে। আমি জাস্ট এখানে এসে মানটা বসাই দিলাম 8 কিলোনিউটন ইনটু মিটার। এরপরে এটার সাথে এটার ক্ষেত্রফল যোগ, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এটার ক্ষেত্রফলটা যোগ, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 8, 8 এর সাথে এখন আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ সমান্তরাল দুবাহুর যোগফল, একটা হলো 30 আর একটা হলো 14। এখানে কিন্তু 8 নয়, ট্রাপিজিয়ামের জন্য 14। তাহলে হাফ সমান্তরাল দুবাহুর যোগফল ইনটু উচ্চতা, উচ্চতা বলতে এখানে তার ভূমিটার কথা বোঝানো হচ্ছে, ভূমিটা হলো 4, অর্থাৎ এখান থেকে কাটাকাটি করে 2। আমরা ক্যালকুলেশন করে নেই, 44 ইনটু 2 88, 88 প্লাস 8 30 প্লাস 14 ইনটু 2 প্লাস 8 96। তাহলে এই জায়গায় আমরা মোমেন্ট পাচ্ছি 96 কিলোনিউটন ইনটু মিটার। এরপরে আবারও এই অংশটার ক্ষেত্রফলটা আমাদের যোগ হবে, তাহলে আমরা পেলাম 96 সাথে 45 ইনটু 2, 45 দুগুণে আবারও 90 প্লাস এর সাথে যোগ করি আমরা এখন 90, তাহলে 186। আমরা এটার জন্য হেলানো সরলরেখা, হেলানো সরলরেখা যেহেতু লট শূন্য অবস্থা, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা বিমের উপরে লট শূন্য অবস্থা নির্দেশ করে, তাহলে এখানে পাচ্ছি আমরা 186 কিলোনিউটন ইনটু মিটার। এই হলো আমাদের বিএমডি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সবসময় আমাদের নেগেটিভ হয়, এটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। সবসময়ের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে নেগেটিভ ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, সাধারণভাবে বিমের ক্ষেত্রে কিন্তু নয়। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সবসময় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে নেগেটিভ। আচ্ছা, এই ছিল আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমি আবারও একটু বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমত আমরা করলাম কি, এই যে সাপোর্ট বিমটা দেওয়া আছে, এই সাপোর্ট সবগুলো লোড বহন করতেছে, তাহলে এর উপর কতটুকু লোড পড়তেছে, এই 15 প্লাস 6 প্লাস হলো প্রতি মিটার দৈর্ঘ্য আছে 60, তাহলে 6 মিটার দৈর্ঘ্য আছে 24, 24 প্লাস হলো 6 প্লাস হলো 15, হিসাব করে পাচ্ছি আমরা 45 কিলোনিউটন। তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, এখন এই যে সাপোর্ট কি করতেছে, লোডগুলোকে প্রতিক্রিয়া দিচ্ছে, ঠিক এখান থেকে প্রতিক্রিয়া দিয়ে হলো 45 এর এখানে লট শূন্য অবস্থা, যেহেতু এইখানে মাঝে কোনো লট নাই, যেমন এই জায়গায় সমভাবে বিস্তৃত লট দেওয়া আছে, তাহলে এখানে কোনো লট নেই, তাই আমরা অনুভূমিক সরলরেখা দিলাম। তারপরে এইখানে দেখা যাচ্ছে 45 কেজি লট আছে, তারপরে দেখা যাচ্ছে এই জায়গায় 15 কিলোনিউটন লট নিচের দিকে ক্রিয়া করতেছে, তাহলে আমরা ওখান থেকে আরো 15 বাদ দিলাম, তাহলে এখানে আমরা 30 কিলোনিউটন লট। এখন 30 এর পর এই জায়গা থেকে এইখান পর্যন্ত দেখা যাচ্ছে 4 4 16, 30 থেকে 16 বাদ দিয়ে পেলাম আমরা এখানে 14 কিলোনিউটন লট। তাহলে এখানে হেলানো সরলরেখা দিলাম, শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো সরলরেখা, শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো সরলরেখা বিমের উপরে সমভাবে বিস্তৃত লট নির্দেশ করে। এরপরে এখানে আমরা 14 পেলাম, 14 থেকে দেখা যাচ্ছে এখানে 6 কিলোনিউটন লট পয়েন্ট লট কাজ করতেছে, তো 14 থেকে 6 বাদ দিলে পেলাম আমরা 8। এরপরে এইখান থেকে এই এতটুকু অংশ 2 মিটার দৈর্ঘ্যে এখানে লট আছে 6, তো 6 ইনটু 2, তাহলে 8 থেকে 8 বাদ করলেই 0 হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের এসএফডি। এখন বিএমডি করব, আমরা ক্ষেত্রফলের সাহায্যে, অর্থাৎ এই যে ক্ষেত্রফলগুলো আছে এসএফডি ডায়াগ্রামের যে ক্ষেত্রগুলো আছে এর ক্ষেত্রের সাহায্যে করব। তাহলে শিয়ার ফোর্সের ক্ষেত্রে একটা জিনিস বলছিলাম, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে শিয়ার ফোর্স সবসময় বাম প্রান্ত থেকে হিসাব করতে হবে এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা মুক্ত প্রান্ত থেকে অঙ্কন করতে হবে। যেহেতু এটা সাপোর্ট, তাহলে এটা মুক্ত প্রান্ত, তাহলে আমরা এই মুক্ত প্রান্ত থেকে শুরু করলাম। তাহলে এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি গুণিত উচ্চতা, অর্থাৎ হাফ ইনটু 2, 2/2 কাটা 8, তাহলে এখানে পেলাম 8। এর সাথে এটার ক্ষেত্রফলটা যোগ, যেহেতু এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাই সবগুলো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে এটা 8 প্লাস এটার সাথে হাফ সমান্তরাল দুবাহুর যোগফল ইনটু উচ্চতা, কাটাকাটি করে এখান থেকে আমরা পাচ্ছি হলো 96 কিলোনিউটন ইনটু মিটার। এরপরে এর সাথে আবার কি করলাম, এটার ক্ষেত্রফলটা যোগ করলাম, 45 ইনটু এর দূরত্বটা হলো 2, 90। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি 186 কিলোনিউটন ইনটু মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা আরো কিছু অঙ্ক করব। আমরা বর্তমানে যে অঙ্কটি দেখতেছি
এটা হলো ডানের দিকে সাপোর্ট। আগের অঙ্কটা হলো আমরা বামে সাপোর্ট ছিল, আর এখন হলো ডানে সাপোর্ট। সাপোর্ট যেদিকেই থাক না কেন শিয়ার ফোর্স ডায়াগ্রাম সবসময় বাম প্রান্ত থেকেই অঙ্কন করতে হবে, এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে মুক্ত প্রান্ত থেকে অঙ্কন করতে হবে। আমাদের এই টপিকসটুকু শুধু মনে রাখলেই চলবে। তাহলে এই বিমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা ক্যান্টিলিভার বিম, সমস্ত লোডগুলোই এই সাপোর্টটি বহন করতেছে। তাহলে সাপোর্টের প্রতিক্রিয়া বল নির্ণয় করব, এর জন্য দিলাম আরএ। তাহলে এই আরএ তে পড়তেছে আমাদের সরাসরি 800 কেজি বল ইনটু প্লাস দেওয়া আছে প্রতি মিটার দৈর্ঘ্যে দেওয়া আছে 200 কেজি। এখানে কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে আছে 200 কেজি। তাহলে 4 মিটারে আছে 200 ইনটু 4 800। তাহলে এখানে মোটামুটি লোড করতেছে 1600 কেজি সাপোর্টের উপরে। তাহলে এখন আমরা এসএফডি বিএমডি ডায়াগ্রামে চলে যাব। 0 0 আমরা সবসময় বলছিলাম ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে বাম প্রান্ত থেকে এসএফডিটা হিসাব করব। তাহলে এই যে বামে দাঁড়ালাম, এটা ডান, আমার হাতের ডান অংশ এই পাশে, এটা হলো বাম। তাহলে আমি এই বাম অংশে দাঁড়ালাম, এখানে 800 কেজি বল নামছে, আমরা নামাইলাম 800 কেজি, 800 কেজি বল নামলো। এরপরে এখান থেকে 4 দুগুণে 8, আবার 800 সাথে এটা হলো শিয়ার ফোর্স ডায়াগ্রামে অনুভূমিক হেলানো সরলরেখা বিমের উপরে সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে। তাহলে 8 এর সাথে আবার এখানে 200 ইনটু 4 800, তাহলে 8 প্লাস 8 1600। তাহলে এখানে লোড পেলাম আমরা 1600 কেজি। এরপরে এখান থেকে এখানে কোনো লোড নাই, তাহলে অনুভূমিক সরলরেখা এখানেও 1600 কেজি। এখন এই বিন্দুতে সাপোর্ট যায় প্রতিক্রিয়া দিচ্ছে 1600 কেজি। তাহলে 1600 বিয়োগ সাপোর্ট উপরে উঠাচ্ছে 1600 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই ডায়াগ্রামটা পেলাম। এভাবে। তাহলে এখানে আমরা এসএফডি ইন কেজি, এই বারবার কেজি কথাগুলো এখানেও কেজি, এখানে প্রত্যেক জায়গায় কেজি কেজি না লিখে আমরা এভাবে লিখে দিতে পারি এসএফডি ইন কেজি। আমরা এখন এর বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করব। বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে আমাদের সবসময় বলছিলাম আমরা বিএমডি ডায়াগ্রামটা হলো মুক্ত প্রান্ত থেকে অঙ্কন করতে হবে। তাহলে মুক্ত প্রান্ত থেকে যদি অঙ্কন করতে যাই তাহলে এর ক্ষেত্রফল লাগবে। এর ক্ষেত্রফলটা হলো হাফ সমান্তরাল দুবাহুর যোগফল ইনটু উচ্চতা। এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 4800। তাহলে এটার জন্য অনুভূমিক সরলরেখা, আগে ছিল হেলানো সরলরেখা, এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে হলো পরিবর্তনশীল বক্ররেখা। 4800 আসলো। 4800 পরে এই অংশটা আবারও নেগেটিভ, মাইনাস ভি দুটাই, তো নেগেটিভের সাথে নেগেটিভ হয়ে যাচ্ছে যোগ। তাহলে 4800 প্লাস হলো এর ক্ষেত্রফল 1600 ইনটু 4 6400 হচ্ছে হেলানো সরলরেখা 11200। এই হলো আমাদের বেন্ডিং মোমেন্ট। এটা কিন্তু আর মিলে যাবে না, কারণ হলো বেন্ডিং মোমেন্ট সাপোর্টে ক্যান্টিলিভার বিমের সাপোর্টে বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ এবং মুক্ত প্রান্তে 0, তাই এখানে কখনো মিলে যাবে না, এটা সর্বোচ্চ এখানেই থাকবে। নেগেটিভ। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বেন্ডিং মোমেন্ট ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সবসময় হবে নেগেটিভ। এই ছিল আমাদের কাজ। তাহলে আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি বিষয়টাকে। তাহলে প্রথমত আমাদেরকে এই যে একটা ক্যান্টিলিভার বিম, এই ক্যান্টিলিভার বিমের যতগুলো লোড আছে সব লোডগুলো এই সাপোর্টটি বহন করবে। তাহলে সাপোর্টটি কতটুকু লোড বহন করতেছে সেই লোডটা আগে বের করতে হবে, অর্থাৎ সাপোর্টের প্রতিক্রিয়া বলে নয়। আরে এখানে 800 কেজি লোড নিল, প্লাস এখানে 200 ইনটু 4 800 1600 কেজি লোড নিল। এখন আমরা বলছিলাম ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সে এসএডিটা সবসময় বাম প্রান্ত থেকে হিসাব করতে হবে। তাহলে বাম প্রান্ত থেকে যদি হিসাব করি, এখানে 800 কেজি লোড নিচের দিকে নামাচ্ছে, প্লাস এইদিকে দেখা যাচ্ছে 200 ইনটু 4 4 দুগুণে 800 লোড সমভাবে বিস্তৃত আছে। তাহলে সমভাবে বিস্তৃত লোডের জন্য হেলানো সরলরেখা হয়। তাহলে এখানে হেলানো সরলরেখা 800 সাথে 800 যোগ করে 1600 পেলাম। এরপর এখান থেকে এখানে কোনো লোড নাই, অনুভূমিক সরলরেখা চলে গেল। এখান থেকে 1600 কেজি বল হলো প্রতিক্রিয়া দিচ্ছে, অর্থাৎ আর এই প্রতিক্রিয়া দিয়ে উঠাচ্ছে। তাহলে 1600 বিয়োগ হলে 1600 শূন্য মিলে গেল। তাহলে আমরা প্রত্যেক জায়গায় কেজি কেজি না লিখে একবারে লিখলাম এসএফডি ইন কেজি। ঠিক এখানে আমরা এখন লিখব বিএমডি ইন কেজি মিটার।
তাহলে আমাদের আর প্রত্যেক জায়গায় লেখার দরকার নেই। তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমরা এসএফডি হয়ে গেল, এখন বিএমডি অঙ্কন করতে হবে। বিএমডিটা সবসময় মুক্ত প্রান্ত থেকে অঙ্কন করতে হবে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। তাহলে সর্বপ্রথম এর ক্ষেত্রফলের সাহায্যে আমরা করতেছি। তাহলে এর ক্ষেত্রফল, এটা দেখতে এই চিত্রটা দেখতে একটা ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ সমান্তরাল দুই যোগফল এখান থেকে করে 4800 পেলাম, প্লাস এর সাথে আরো হলো 1600 ইনটু 4 4 16 64, 48 এর সাথে 6400 যোগ করে পেলাম আমরা 11200। আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা একটু হলো ব্যতিক্রমধর্মী, কারণ বিমের উপরে সবসময় লট পড়ে বাট নিচ থেকে কোনো লট ক্রিয়া করে না। এখানে দেখা যাচ্ছে নিচ থেকে একটা লট ক্রিয়া করতেছে, যা সম্পূর্ণই ব্যতিক্রম, কারণ বিমের উপরে লট পড়ে, নিচ থেকে কোনো লট বিমের উপরে পড়ে না। যাই হোক, আমরা এখন চিত্রে প্রদর্শিত বিমটির এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে বলছে। তাহলে এই এসএফডি বিএমডি অঙ্কন করতে গেলে প্রথমত আমাদের এই যে সাপোর্ট, যতগুলো লোড ক্রিয়া করতেছে এই সাপোর্ট, এখানে একটা সমস্ত প্রতিক্রিয়া বলগুলো এই সাপোর্টটাই নেবে আর বি। তাহলে আমরা এখানে সাপোর্ট প্রতিক্রিয়া বল আর বি সমান সমান বলতেছি, এখানে আমরা উপর থেকে যে বলগুলো পড়তেছে সেটাকে ধরছে পজিটিভ, নিচ থেকে যেটা ক্রিয়া করবে সেটাকে নেগেটিভ। তাহলে 5 কিলোনিউটন ইনটু মিটার বা 5 কিলোনিউটন পার মিটার, প্রতি মিটারে 5 কিলোনিউটন। তাহলে এখানে পজিটিভ বল হলো 25 আর মাইনাস হলো 50। এটা হলো প্রতিক্রিয়া বল, বাট এটা তো মোমেন্ট। আমরা প্রতিক্রিয়া বল নির্ণয় করতেছি, মোমেন্ট কখনো হিসাবে আসবে না। যেমন এখানে লেখা আছে এত কিলোনিউটন ইনটু মিটার, তাহলে কিলোনিউটন মিটার কথাটা যখনই থাকবে তখন এটা হলো মোমেন্ট। তাহলে মোমেন্ট আমাদের এখানে প্রতিক্রিয়া বলের হিসাব আসবে না। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা মাইনাস 25 কিলোনিউটন। এটাকে যদি আমরা আলাদাভাবে একটু বুঝাই বিকল্প পদ্ধতি, তাহলে বিকল্প পদ্ধতি সমান ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরের দিকে আমরা পজিটিভ ধরতেছি। তাহলে উপরের দিকে মাথাগুলো পজিটিভ, নিচের মাথাগুলো নেগেটিভ। তাহলে উপরের দিকে ক্রিয়া করতেছে এখানে আর বি একটা, আর ওয়ান হলো 50 কিলোমিটার একটা। তাহলে ধরলাম আমরা 25 উপরের দিকে 50 পজিটিভ প্লাস আর এ পজিটিভ, সরি আর বি মাইনাস হলো 25 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আর বি সমান সমান এখানে 25 পজিটিভ হয়, এটাকে পার করে দিলে হবে মাইনাস 25 কিলোনিউটন। দেখো আমরা আর বি এর মান পেলাম মাইনাস 25 কিলোনিউটন। মাইনাস মানে আমরা প্রতিক্রিয়া বল সবসময় উপরের দিকে ক্রিয়া করবে, যেহেতু এখানে এটা মাইনাস, তার মানে সে এখন নিচের দিকেই ক্রিয়া করবে। তাহলে আমরা এসএফডি বিএমডি অঙ্কন করার জন্য লাইনটা নিই। সাপোর্ট যে পাশেই হোক না কেন, আমরা বলছিলাম এসএফডি সবসময় বাম প্রান্ত থেকেই হিসাব করতে হবে। তাহলে এখান থেকে উঠাচ্ছে 50, উঠাইলাম 50 এর পরে এই জায়গায় দেখা যাচ্ছে 5 5 25 নামাচ্ছে নিচে। এখন এই জায়গায় সমবায় বিস্তৃত হলো, তার মানে হেলানো সরল রেখা। তাহলে 50 থেকে যদি 25 বাদ দেই, তাহলে এখান থেকে আরো 25। এরপরে এটা হলো মোমেন্ট, কিন্তু আমরা শিয়ার বল হিসাব করতেছি, শিয়ার বল কখনো মোমেন্টটা আসবে না। এক কথায় মোমেন্ট কথাটা যখন মুখ দিয়ে উচ্চারণ হবে তখনই মোমেন্টের হিসাবটা আসবে। যেহেতু আমরা এখানে শিয়ার বল বা শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতেছি, তাই মোমেন্টটা এখানে আসবে না। তাহলে এখানে 25 গেল, এরপরে এখান থেকে এখানে কোনো লোড নাই, সোজা চলে গেল, তার মানে এখানে 25। এখন আমার প্রতিক্রিয়া বল নিচে উপরে যাওয়ার কথা ছিল, বাট এই প্রতিক্রিয়া বলটা হলো নেগেটিভ, যার কারণে সে নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে একটু মডিফাই করে দিই বোঝার সুবিধার্থে, তাহলে বোঝা যাবে যে আমাদের চিত্রটা এটা দুটাই পেলাম আমরা পজিটিভ। তাহলে এস এফ ডি ইন কিলোনিউটন। তাহলে আমরা চলে যাবো এখন এর বিএমডি অঙ্কনের জন্য। তাহলে বিএমডিটা বলা হচ্ছে সবসময় কি করতে হবে, মুক্ত প্রান্ত থেকে অঙ্কন করতে হবে। যদি আমরা এর মুক্ত প্রান্ত থেকে বিএমডি অঙ্কন করি, তাহলে এই অংশটা পজিটিভ, তাহলে আমার বিএমডিটাও পজিটিভ হবে। যেহেতু এটা ব্যতিক্রমধর্মী অঙ্ক, কারণ আমি বলছিলাম ক্যান্টিলিভার বিমে সবসময় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নেগেটিভ হবে, তাহলে এখানে তো নিচ থেকে একটা ক্রিয়া করতেছে, তাই এখানে বেন্ডিং মোমেন্টটা একটু পজিটিভ হবে। এজন্যই আমি অঙ্কটা করে দিচ্ছি। তাহলে এটার ক্ষেত্রফল হাফ সমান্তরাল ত্রিভুজ যোগফল 50 প্লাস 25 ইনটু উচ্চতা বলতে 5। তাহলে 50 প্লাস 25 ইনটু 2.5 187.5। তাহলে এই জায়গায় আমরা উত্তর আকারে পেলাম 187.5।
এখন দেখা যাচ্ছে এটা কি আমরা বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতেছি, তাহলে এটা কি বেন্ডিং মোমেন্ট। তাহলে এই বেন্ডিং মোমেন্টের সাথে এটা মোমেন্ট, এই মোমেন্টটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ নেগেটিভ মোমেন্ট। তাহলে এই যে মোমেন্টটা পেলাম পজিটিভ, এর সাথে এটা নেগেটিভ, তাহলে আমাদের অবশ্যই নেগেটিভ করতে হবে। তাহলে এখান থেকে 100 বাদ দিলে আমরা পাচ্ছি আরো 87.5 কিলোনিউটন ইনটু মিটার। এরপরে আবারও এই অংশটা পজিটিভ, তাহলে এর ক্ষেত্রফল 25 ইনটু 10, তাহলে এর সাথে 25 ইনটু 10 করলে আমাদের হচ্ছে 250, 250 এর সাথে আমাদের 87 যোগ প্লাস 87.5, এই করতে পাচ্ছি আমরা 337.5 কিলোনিউটন। আচ্ছা, এখানে আমরা লিখবো না। তাহলে এই যে আমাদের সাপোর্টের বেন্ডিং মোমেন্টের মানটা আমরা সর্বোচ্চ পেলাম। তাহলে এটাকে একটু মডিফাই করে দেই আবার। তাহলে এটা হলো পজিটিভ মোমেন্ট। তাহলে এখানে লিখতেছি বিএমডি ইন কিলোনিউটন মিটার। তাহলে এই ছিল আমাদের এসএফডি এবং বিএমডি। আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। এই ধরনের দিনে এখানে একটা সাপোর্ট বা বিমের উপরে লোড পড়ে উপর দিক থেকে, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা নিচ থেকে লোড দেওয়া হয়েছে। বিমে সাধারণত নিচ থেকে কোনো লোড পড়ে না, তো যেহেতু অঙ্ক করার সুবিধার্থে আমাদের এটা দিছে বোঝার জন্য, তাই আমরা একটু ভালো করে বুঝি। তাহলে এই লোডটা আমাদের উপর দিকে ঘিরে করতেছে। আমরা জানি লোড পড়লে সেটা হবে পজিটিভ। সবসময় যখন হিসাব করবো বিমের উপর কতটুকু লোড পড়ছে, অর্থাৎ উপর থেকে যে লোডটা পড়বে সেটাকে পজিটিভ ধরবো, নিচের থেকে যেটাকে নেগেটিভ ধরবো। তাহলে এখানে বল পড়তেছে 5 ইনটু 5 25, পজিটিভ বাট নেগেটিভ হলো 50। তাহলে এই ক্যালকুলেশন করে বেরাচ্ছে -25। এটাকে বিকল্প পদ্ধতি হিসেবে আবারও বুঝাইছি আমি, সেটাও করা যেতে পারে। আচ্ছা, এখন আমরা এসএবিটা সবসময় বাম প্রান্ত থেকে করব। এই যে 00 রেফারেন্স লাইন, এখান থেকে আমি 50 উঠলাম। এখানে উঠার পরে এই জায়গা থেকে এই পয়েন্ট পর্যন্ত দেখতেছি এখানে সমবায় বিস্তৃত দূরত্ব আছে 5 কিলোনিউটন পার মিটার, দূরত্বটা হলো 5 মিটার। তাহলে 50 থেকে 25 বাদ, এই 25 বাদ দিলে পাচ্ছি আরো 25। এরপরে এখান থেকে এখানে কোনো লোড নাই, সোজা চলে গেলাম, এখানেও পেলাম 25। এখন যেহেতু আমার প্রতিক্রিয়া বলটা হলো -25, অর্থাৎ নিচের দিকে আসবে গেল। এরপরে বিএমডি ডায়াগ্রামটা সবসময় বলছি আমরা মুক্ত প্রান্ত থেকে করব। তাহলে এটাই সেই মুক্ত প্রান্ত, কারণ উপরে শুধু সাপোর্ট, এটাই মুক্ত প্রান্ত। এই মুক্ত প্রান্ত থেকে করলাম, এটা পজিটিভ, তার জন্য এটাও পজিটিভ হবে। এখন এটার ক্ষেত্রফল করলাম আমরা হাফ ফ্রন্টাল দৈর্ঘ্য যোগফল ইনটু উচ্চতা, এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম 187.5। এখন এই জায়গায় দেখলাম 187.5 মোমেন্ট পেলাম, বাট এই জায়গায় এখন নেগেটিভ মোমেন্ট দেওয়া আছে 100, তাই আমরা এটাকে বিয়োগ করে 87.5 পেলাম। এরপরে এটার ক্ষেত্রফলটা আবার যোগ করব 250 ইনটু 10, অর্থাৎ 25 ইনটু 10 ক্যালকুলেশন করলে 250, সাথে হলো 87.5। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেলাম 337.5। নিচের দিকে লিখে দিব বিএনডি ইন কিলোনিউটন ইনটু মিটার। তো ছাত্রছাত্রীরা, তোমরা বাসায় এই ক্যান্টিলিভার বিমগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের উপকার হবে এবং ভালো কিছু করবে। ধন্যবাদ সবাইকে।